অনেক দিন পরে আবহাওয়াটা একেবারে ব্যাপক দারুণ হয়ে গেছে। একেবারে কোনো গরম নাই, এত সুন্দর আবহাওয়া কি আর বলবো। তো এইরকম আবহাওয়া দেখে মনটা ফুরফুরে হয়ে গেছে। আর আজকে রান্নার জন্য সব কিছু নামিয়ে নিয়েছি। রান্না করব একেবারে চিকেন বিরিয়ানি। সেদিনকে যেই মুরগিটা কেটেছিলাম, বড় যেই ব্রয়লার মুরগিটা ছিল 5 কেজি ওজনের, তারই কিছুটা মাংস ছিল, তো সেই মাংস দিয়ে বিরিয়ানি করব। একেবারে মাংস কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর টক দই দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একেবারে সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির ওপরে হবে হচ্ছে মাংস আছে, আর চাল দেবো এখানে প্রায় 3 পটের। তো সেই অনুযায়ী সব মশলাগুলো দিচ্ছি। এখন দিয়ে দিলাম হচ্ছে একেবারে পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটা হচ্ছে একটু হালকা তেলে সটে করে নিয়ে আমি বেটে নিই, তো সেটাও একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আজকের বিরিয়ানিটা একটু মশলা টাইপের বিরিয়ানি করবো, হয়তো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আমার বাসায় বানানো একেবারে বিরিয়ানির মশলা। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ কিন্তু এই মাংস অনুযায়ী দিচ্ছি, পরবর্তীতে আবার পোলাও রান্নার সময় লবণ দিয়ে দেবো। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু শানের চিকেন বিরিয়ানি মশলা। মাঝে মাঝে যখন আমার মনটা বেশি ভালো লাগে, বিরিয়ানি বিরিয়ানি মনটা করে, তখন কিন্তু আমি এভাবে বিরিয়ানি রান্না করে ফেলি। একেবারে ঝটপটভাবে রান্না করে। আর চিকেন দিয়ে রান্না করলে আমার বাবুরা খুব বেশি পছন্দ করে, মানে আমার 2 ছেলে মেয়ে, পাশাপাশি এখন আমারও ভালো লাগে আর আমার বাবুর আব্বুও খায়। তো কতগুলো একদম কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু মুখ ফেলে নেওয়া। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে একেবারে টমেটো সস। তারপরে সামান্য একটু রেগুলার অয়েল দিয়ে দিব। আর এই দিয়ে এখন সব কিছু ভালোভাবে মেরিনেট করব। মেরিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব। তো উল্টে পাল্টে সব মশলাগুলো এখন চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু একটা দারুণ ঘ্রাণ ছড়িয়ে যাবে। আপনারা যদি হুবহু এই রেসিপিতে এই চিকেন বিরিয়ানিটা করে থাকেন, তখনই বুঝতে পারবেন। এই যে দেখেন, একদম দারুণভাবে মশলা পারফেক্টভাবে মিশে গেছে। এখন এটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হচ্ছে রেখে দেবো একেবারে ঢেকে। আর যদি হাতে সময় না থাকতো তাহলে কিন্তু এটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলেও হয়ে যেত। তো এটা এখন একটা ভালোভাবে একটা ফ্রিজে দিয়ে আমি এটা ঢেকে রেখে দিয়ে দিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমি চলে আসছি। এখন একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। আজকে বিরিয়ানিতে রান্না করব সম্পূর্ণ সরিষার তেলে, একেবারে সরিষার তেলে চিকেন বিরিয়ানি রান্না করব। তো তেলটা একটু ভালোভাবে গরম হতে দিলাম, আর ওই চুলাতে আবার হচ্ছে ধরিয়ে দিয়েছি আরেকটা ফ্রাই প্যান। সেই ফ্রাই প্যানে করবো হচ্ছে বাকি ভাজা পোড়া। তো যাই হোক, এখন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এই ক্ষেত্রে কিন্তু জালটা মোটামুটি পর্যায়ে আছে, একেবারে জোরে না, আবার একেবারে হচ্ছে কমও না। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, ওটা কিছুক্ষণ কষাবো। একটু জালটা কমিয়ে দিয়েছি। আর ওই চুলাতে এখন আমি বেগুন ভাজবো। বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম, একটা বেগুন ছিল, তো সেই বেগুনটা এখন ভাজবো। আর বেগুন ভাজার পরে পরবর্তীতে আবার ওইখানে হচ্ছে একটু কাবাব ভাজবো। তো যাই হোক, এখন ফিরে আসলাম প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট আমি চিকেনটা একটু ধীরে করে জাল দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন, একেবারে মশলা থেকে চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে। এখানে আর অন্য কোনো কিছু দেওয়া লাগবে না, যেহেতু ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তারপরেও আমি এই মুরগিটা প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রথমে ঢেকে নিয়েছিলাম 10 মিনিটের মতো, পরে 5 মিনিট ধীরে জাল দিয়ে একটু খুলে রেখে রান্না করে নিয়েছি, কারণ এই মুরগিটা কিন্তু অনেক বড় ছিল। তো সেই কারণে হচ্ছে মুরগি রান্না করে নিয়েছি। আর এখন যেভাবে রেখে দিলাম, সেই গরমে গরমেও কিন্তু মুরগিটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর খুব একটা বেশি সিদ্ধও করা যাবে না, কারণ এটা কিন্তু আবার পোলাওয়ের সাথে মিক্স করে বিরিয়ানিভাবে দম দেওয়া হবে। তো সেই চিন্তাটা মাথায় রেখে কিন্তু মুরগির মাংসগুলো একেবারে গলিয়ে ফেললে হবে না, আমি সেভাবেই রেখে দিয়েছি। আর এখন আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আবারও সরিষার তেল দিয়ে নিয়েছি, কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, একটু লাইট ব্রাউন করে ভেজে এখন এখানে 2টা এলাচ আর 4-5 টুকরো লবঙ্গ দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে এখানে একটু সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। মানে আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেম সেইভাবে হচ্ছে এই মশলাটা আমি ভাজছি। ভেজে হচ্ছে এখন একেবারে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিয়েছি। আজকে পোলাওয়ের চাল দিয়েছি আমি পরিমাণে 3 পট, আর মাংস হবে প্রায় 1.25 কেজির মতো কিন্তু। তো এইভাবেই হচ্ছে মেজারমেন্ট করে আমি মেপে রান্না করে নিই, আর এইভাবে রান্না করলে একদম পারফেক্ট হয়। তো পোলাওয়ের চালটা ভালোভাবে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে প্রায় একেবারে 5 থেকে 5.5 পটের হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। মানে চাল দিয়েছি ওখানে আমি 3 পট, সেখানে 6 পট পানি যাবে। তো আমি আধা পট পানি হাতে রেখেছি, পরবর্তীতে লাগলে আবার দিব। একেবারে এখনই বেশি দিব না, কারণ ওদিকে চিকেনের কিন্তু গ্রেভিও আছে। আর এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে 1 থেকে 1.5 চা চামচের মতো একটু ঘি। ব্যাস, চালটা যখন প্রায় 70% রান্না হয়ে আসবে, আর এই অবস্থাতেই আমি দিয়ে দিব একেবারে যে রান্না করে রাখা মাংসগুলো। মাংসের মধ্যে দেখেন কত কিন্তু গ্রেভি আছে, তেল আছে। তো সেই কারণে কিন্তু আমি আগেই এখানে আর পানি দিইনি। 3 পট চালে আমি 5.5 পটের মতো পানি দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে কিন্তু পানি আর লাগেও নি, মানে আধা পট পানি যতটুকু লাগতো সেটা কিন্তু গ্রেভিতে একদম কাভার হয়ে গেছে। তো ভালোভাবে এখন মশলা
সাথে একেবারে চিকেনের সাথে চালের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। এখন মিশিয়ে নিয়ে হচ্ছে এটা দম দেওয়ার পালা। জালটা একেবারে ধীরে দিয়ে দেবো আর দমে দিয়ে দেবো প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো। আর অবশ্যই কিন্তু দম দেওয়ার সময় ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই তো এখন আমার এই দমে দমেই কিন্তু রান্না হয়ে যাবে। মাঝখানে শুধু একবার একটু খুলে উল্টে পাল্টে নিয়েছি, আর এখন এটা একেবারে ফাইনালি খুলে নিলাম। দেখেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আজকের বিরিয়ানিটা যা হয়েছে না, আমার মেয়ে তো মানে বিরিয়ানি খেতে খেতে প্রায় বলতে গেলে অজ্ঞান হয়ে যায়, তারপরেও তার হচ্ছে মানে তৃপ্তি মেটে না। সে অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই স্পেশাল বিরিয়ানিটি। তার কাছে সবসময় একটাই বায়না থাকে যে আম্মু আমাকে চিকেন বিরিয়ানি রান্না করে দাও। তো এই রকম বিরিয়ানি যদি আপনারাও রান্না করতে চান অবশ্যই রেসিপিটিও ফলো করবেন। আর আমার কিন্তু চ্যানেলে দেওয়াই আছে এই বিরিয়ানির মশলার রেসিপিটিও দেওয়া আছে, আর এই বিরিয়ানির রান্নার তো অনেকবার আমি রেসিপিটি দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।